नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी अर्श आजम पे पहुंचा हमारा नबी 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 या रसूलुल्लाह सलामुन अलैहि या हबीबल्लाह सलामुन अलैहि बोलन रसूलुन 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 रसूल रसूलुन 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 रसूल ला इलाहा मरहबा ला इलाहा ज़बान खोले ला इलाहा मायर शोरे ला इलाहा আমার মনের বেদনা হায়রে বুঝাইলে কেউ মারহাবা বলুন আমার মনের বেদনা হায়রে বুঝাইলে শোনাইলে কেউ শুনে না জোরে মারহাবা আরে শুনেন শাহে মদিনা লা ইলাহা জবান গোলে লা ইলাহা মায়ের সুরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি जोरे जोरे हस्बी रब्बी जल्लल्लाह आमा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाह जोरे नू ला इलाहा इल्लल्लाह ला इलाहा आवाज़ जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा अल्लाह 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 आवाज आवाज अल्लाह 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 मरहबा माशाअल्लाह अल्लाह 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 मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना मरहबा माशाअल्लाह ज़बान खोले मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना माशाअल्लाह मरहबा माशाअल्लाह दीदार चाहिए दौगा तुमरा दीदार चाहिए चाओना तुमरा हो या नबीर दीवाना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना मरहबा ज़बान खोले
আল্লাহ 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 নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হায়রে ভালো বেশে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে মুমিনের ঠিকানা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল কত উমায়ার জালাতন আল্লাহ গো দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল কত উমায়ার জালাতন আল্লাহ আল্লাহ দেখা তাহার প্রেম ভক্তি বেলাল রে দিল না মুক্তি দেখা তাহার প্রেম ভক্তি বেলাল রে দিল না মুক্তি আপনা রে বানাইলো আপন জওয়ানি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই যুবক জুড়ে মারহাবা দেখা আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা শৈপা দিল জীবনের যৌবন আল্লাহ 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 মাল দৌলত যাচিল চরণে সপে দিল আপনা রে বানাইল আপন জওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইলা শিলে কোন কফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজরাইলা শিলে কোন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ আল্লাহ সে যে নামে আজরাইল সময় মতো নোয়া গাওয়ে খইব দাখিল মারহাবা সে যে নামে আজরাইল সময় মতো আমার ঘরে হইব দাখিল বাজান হইব দাখিল কত কাকতি মিনতি করবা গো তুমি কাকতি মিনতি করবা গো তুমি ও পাই থাকবে না আজরাইলা শিলে বাজান কফিয়ত চলবে না আল্লাহ 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 আজরাইলা শিলের বাজান কফিয়ত চলবে না আল্লাহ 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 আল্লাহ
মারহাবা মাশাআল্লাহ আল্লাহ তো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছে গো মারহাবা সেই মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে খুতবা দিতেন নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আগা তোমরা যদি যাও গো মদিনা আগা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আগা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ জবান খুলে বলি আল্লাহু আকবার মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ প্রাণ জুলবাসাই বলি ইয়া ওলি আল্লাহ আজকের এই মাহফিলে আসতে পেরেছি খুশি না বেজার আওয়াজ দিতে হবে খুশি না বেজার আমরা কে কে খুশি শয়তানকে বেজার বানিয়ে আমরা রাসূলুল্লাহর প্রেম মহব্বতে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ সকলে বলি মারহাবা নোয়াগাঁও পূর্বপাড়া যুবক সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের আজকের সভাপতি সহ সভাপতিতে হিসাবে আছেন জনাব মোহাম্মদ সিরাজ আলী খাঁ সাহেব নোয়াগাঁও পূর্বপাড়া আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বড় ভাই হযরতুল আল্লাহ মুফতি জুনাইদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব যিনি হুবহু তাহিরির মতো আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন আল কাদেরী সাহেব দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আমি চলে গেছিলাম একটা মাহফিলে রাস্তা খারাপ 9টা বাজে আমার মাইক ধরার কথা আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে বাবাজিরা ভাইরা আজকের এই ইমানি নূরানি ইরফানি সুন্নি মহাসম্মেলন এটা একটা বেহেশতের বাগান কথা বলেন ঠিক কিনা সবাই আমার সাথে একটু কথা বলবেন আজকের এই মাহফিলের চতুর্দিকে আল্লাহর নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা আমি আর আপনি এমন একজন রাসূলের উম্মত হয়েছি যিনি সরকারে দু আলম যিনি ইমামুল মুরসালিন যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি বিশ্ব সভার সভাপতি যার লক্ষ্যস্থ ছিল মেরাজ যিনি আল্লাহর বাড়িতে গিয়েছেন 1,24,000 পয়গম্বর কেউ আল্লাহর বাড়িতে যেতে পারে নাই কেউ ওই রকম সাহস করতে পারে নাই যিনি খাতামুন নবিয়্যিন যিনি শফিউল মুজনবিন যিনি ফখরে নবুওয়া যিনি মাহরে নবুওয়া যিনি নূরুন আলা নূর যিনি নূরুন আলা নূর যিনি ইমামুল মুরসালিন যিনি ইমামুল আম্বিয়া যিনি শাফাতের খণ্ডারি যিনি উম্মতের দরদি যিনি আল্লাহর বাড়িতে গিয়েছিলেন কেউ যেতে পারে নাই মুসা নবী বলেছিলেন আল্লাহ রব্বি আরিনি আমি আপনাকে দেখতে চাই মাওলা গোপনে কথার ভালো লাগে না তুর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার ভালো লাগে না যেই মুনিবের সাথে কথা বলি ওই মুনিবকে দেখতে পারি না আল্লাহ দেখা দাও আড়ালে আর ভালো লাগে না
তোমাকে দেখে দেখে একটু কথা বলতে অনেক মনে চায়। রব্বি আরিনি, আল্লাহ দাও না একটু দেখা। আমার আল্লাহ জবাব দিলেন, লাং থারানি, আমার সাথে দেখা করা যাবে না। এ মুসা, দেখা করার মতো ওই রকম পাওয়ার আমি তোমাকে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। দেই নাই তোমাকে আমি ওই রকম পাওয়ার দেই নাই, ওই রকম চক্ষু দেই নাই। ও মুসা, আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখে তুমি সহ্য করতে পারবে না, বেহুশ হয়ে যাবা। মুসা নবী বললেন, আল্লাহ হইলে হয়ে যাবে, তারপরও আমি মুসা দেখতে চাই। মালিক, তোমার সত্তা, তোমাকে দেখতে আমার খুব ইচ্ছা করে। আল্লাহ বললেন, মুসা তুর পাহাড়ে উঠো, আমি আল্লাহ দেখা দিব। মুসা তুর পাহাড়ে উঠে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 নূরের পাওয়ার থেকে সামান্য জলওয়া পরিমাণ, সামান্য একটুখানি তিল পরিমাণ নূরের তাজাল্লি যখন তুর পর্বতের উপরে ছেড়ে দিলেন, রে মুসা আমি আল্লাহকে দেখবি নে, দেখে না। মুসা নবী আল্লাহর সামান্য নূর দেখে তুর পর্বতে অজ্ঞান হয়ে পড়ে যায়। সমস্ত নূর, সমস্ত তুর পর্বত আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে সরখর হয়ে যায়। মুসা আল্লাহকে দেখতে পারে না। আমি আর আপনি এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবীকে আমার আল্লাহ এই মেরাজের মাসে দাওয়াত দিয়ে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে লামাকাম, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু দেখিয়ে দেখিয়ে আমার আল্লাহ আমার নবীকে এতটাই কাছে নিয়েছেন। কাছে নিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, হাদিস প্রমাণ করে, কিতাব প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে, দীর্ঘ 27টা বছর আমার আল্লাহর সাথে আমার নবীজি প্রেমের আলাপ করে কাটিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হয় বেজার, জবান খুলে বলেন খুশি না বেজার? এমন এক রাসূল পেয়েছে, রাসূলকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন। আমার পূর্বে আমার ভাই মেরাজের অনেক আলোচনা করেছে, আমি মেরাজের দিকে যাব না। হাশরের ময়দানে সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু একজন নবী বসে থাকবেন, তিনি কে? আমাদের নবী। সুবহানাল্লাহ। সব নবীরা দাঁড়িয়ে থাকবেন। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, এ ফেরেশতা, মাকামে মাহমুদ চেয়ারটা কই রে? বলে, আল্লাহ রাখছি তো জায়গা মতো। আমার হাবিবকে গিয়ে বল ওই চেয়ারে বসার জন্য। সুবহান। আমার নবী সিজদায় পড়ে থাকবেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো, আমার উম্মতকে maaf করো, আমার উম্মতি উম্মতি উম্মতি। সব নবীরা আল্লাহর কহার হুঙ্কার শুনে মক্কার যারা এই পৃথিবীতে রাজত্ব করেছিল, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, তারা তো ওই দিন থরথর করে কাঁপবেই। নবীরা পর্যন্ত চুপটি মেরে দাঁড়িয়ে থাকবে। একটা নবীও, একজন নবীও আওয়াজ দেওয়ার মতো ওই দিন সাহস থাকবে না। আল্লাহর 99টা সিফাতি নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হচ্ছে কহ্হার। এই কহ্হার নামটা আল্লাহ দুনিয়ায় ব্যবহার করে না, এই কহ্হার নামটা আল্লাহ রেখে দিয়েছেন হাশরের ময়দানে। বাকি সবগুলা নাম এই দুনিয়ার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা গুনার জন্য মাপ চাবি, আমি আল্লাহকে গফফার বইরা ডাক দে। আমার রহমত লাগবি, রহিম বইলা ডাক দে। তোর রিজিকের প্রয়োজন, রজ্জাক বলে ডাক দে। আমি আল্লাহকে খালিক মানস, ইয়া খালিক বলে ডাক দে। প্রত্যেকটা নামের এক একটা বরকত রয়েছে। আমার নবী বলেন, আল্লাহর কহ্হার নামটা দুনিয়াতে ব্যবহার করার জন্য নয়, আমার আল্লাহর কহ্হার নামটা হাশরের ময়দানে আল্লাহ ব্যবহার করবেন। কহ্হার নাম এটা একটা শক্ত নাম, এই নামের অর্থই কঠিন। আল্লাহ ওই দিন রাগান্বিত হয়ে যাবেন। কহ্হার অর্থই রাগান্বিত। কে আছে আজকে হাশরের ময়দানে রাজত্ব দেখাবি? কই নমরুদ, কই ফেরাউন, কই আবু জাহেল, কই আবু লাহাব, কই উতবা, কই সাইবা? কোথায় তোরা দুনিয়ার রাজত্ব করেছো, নিজেকে খোদা দাবি করেছো, নিজের খোদা দাবি করে দুনিয়াতে তোমরা ফিতনা সৃষ্টি করেছো। আজকে হাশরের ময়দানে তোদের রাজত্ব দেখা। আল্লাহু আকবার। ভোরে এরকম বলে থাকবে, নবীরা পর্যন্ত চুপ মেরে দাঁড়িয়ে থাকবে। ওই দিন শুধু আমার নবী, আপনার নবী নিজের জন্য কান্না করবে না। উম্মত উম্মত
ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আরশে আজিমের নিচে সিজদায় পড়ে কান্না আর কান্না আর কান্না। আমার আল্লাহ বলেন, কোথায় আমার হাবিব? আজকে হাসরের ময়দান আপনার জন্য সাজাইলাম। আজকে হাসরের ময়দান, নো আদম, নো ইব্রাহিম, নো ইসমাইল, নো ঈসা, নো মুসা, কারো জন্য আজকে হাসরের ময়দানটা আমি আল্লাহ সাজাই নাই। ও বন্ধু, আপনি কাঁদবেন না, আপনার মাথা মোবারক উঠান। আপনি কি চান? আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। আপনি যা সুপারিশ করবেন আজকে তাই গ্রহণ করা হবে। আওয়াজ মানি না? জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীজির মোহাব্বত চায় কি চায় না? সোনার মদিনায় যাইতে আমরা চাই কি চাই না? জবান খুলে বলতে হবে, চাই কি চায় না? আমারও বুঝি মনার বুঝি মানে না, নবীও বুঝি মনার না যেতে চাই সে মদিনা, মনে রাশা পুরা রব্বানা, আমার মনে রাশা ও নবীজি, মনে আমার অনেক আশা, দেখবো আমি তুমি বরৌজা, সে আশাতে চোখের জলে নবী, সে আশাতে চোখের জলে বুক বেসে যাই কত না, মনে রাশা পুরাও রব্বা নাই, আমারও বুঝে মনার না দয়ালো, বুঝি মনার বুঝি মানে না, যেতে চাই সে মদিনা, মনে রাশা পুরা রব্বানা, আমার মনে রাশা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক, ও মুরব্বি বাবা গো, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীগণ আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল। ঈসা নবী আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ শুনেছি আখিরি জামানায় একজন নবী আসবে, ও আল্লাহ আর সে আজিমে তার নামটা তোমার নামের পাশে দেখলাম, ও আল্লাহ গো শুনেছি ওই নবীর জন্য নাকি তুমি দুনিয়াটা সাজাইলা, আরো সাজাইলা, কুরসি সাজাইলা, লৌহ কলম সব কিছু সাজাইলা। ও আমার আল্লাহ রে, শুনলাম জান্নাত জাহান্নাম কি তুমি সাজাইলা ও একমাত্র ওই নবীর কারণে। ঈসা নবী কই, আল্লাহ গো আমাকে তুমি নবীর দায়িত্ব দিও না, আমাকে ওই নবীর উম্মত কি বানানো যায় না? সুবহানাল্লাহ বলেন। আমাকে ওই নবীর উম্মত কি বানানো যায় না? আমার আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করে ফেললেন। এ যুবক, ঈসা নবী দুনিয়াতে আবার আসবেন কিয়ামতের আগে। যখন কিয়ামতের বড় বড় আলামত গুলা দেখা দিবে, যখন কিয়ামতের আলামত গুলা দেখা দিবে, এই পৃথিবীতে যখন ঘন ঘন ভূমিকম্প হবে, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত বারবারে ভূমিকম্প হওয়া, পৃথিবীর পশ্চিমাঞ্চল পূর্ব অঞ্চল দশে দশে পড়া যাওয়া, এই পৃথিবীর মধ্যে একটা কালো ধোঁয়া বের হবে। এই কালো ধোঁয়াটা বের হয়ে কাফের যারা আছে সবাই মারা যাবে। দাব্বাতুল আরব নামে একটা জন্তু বের হবে, এর এক হাতের মধ্যে থাকবে একটা লাঠি। এই লাঠি দ্বারা কাফেরদের কপালের মধ্যে কাফের লিখে দিবে, মুমিনদের কপালের মধ্যে মুমিন লিখে দিবে। এইরকম ভাবে বড় বড় আলামত যখন বের হয়ে যাবে গো, ওই সময় চলে আসবে দাজ্জাল। ওই দাজ্জালকে মারার জন্য চলে আসবেন ঈসা নবী, এই পৃথিবীর মধ্যে আগমন করবেন। ঈসা নবী যেদিন এই পৃথিবীর
মধ্যে আবার কিয়ামতের আগে আসবে গো। ওই দিন ঈসা নবী নবী হয়ে আসবে না, ওই দিন আমাদের নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম কেমন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীকে স্বপ্নে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান কোনদিন আমার নবীর সুরত ধরতে পারে না। মায়ের সুরত ধরতে পারে, বাবার সুরত ধরতে পারে, ভাইয়ের সুরত ধরে, বোনের সুরত ধরে, দাদা দাদি নানা নানি, পৃথিবীর সবার সুরত শয়তানে ধরতে পারে রে। কিন্তু আমার আপনার নবীর, আমার আপনার নবীর সুরতটা শয়তান ধরতে পারে না। আমার নবী ডাক দেয়া কই, আমি রাসূলুল্লাহরে যদি স্বপ্নে দেখবি মনে করবি তুই সত্যি স্বপ্নে দেখেছ, কারণ শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এই যুবক, নবীকে স্বপ্নে দেখতে চাইলে নবীর প্রেমে মকবুল হতে হয়ে যাবে। নবীকে স্বপ্নে দেখতে চাইলে নবীর প্রেমে বিভোর হয়ে যাইতে হবে। নবীকে অনুসরণ করতে হবে, নবীকে অনুকরণ করতে হবে, নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলতে হবে ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মধ্যে মা সন্তানকে বড় ভালোবাসে। কথা বলেন। মা সন্তানকে বড় ভালোবাসে। সন্তান যদি ভাত না খায়, মায়ের গলা দিয়ে ভাত পেটের মধ্যে যায় না। যদি জিজ্ঞাসা করেন রে বোন কেন যায় না, বলবে আমার কলিজার সন্তান, যেই সন্তানটাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম, আমার সন্তানটাটি হঠাৎ করে ভাত খায় না, এই জন্য মায়ের গলা দিয়ে ভাত নামে না। বাবা যদি দেখে সন্তান অসুস্থ হয়ে গেছে রে, বাবার মাথা নষ্ট হয়ে যায়। কখন সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, কখন সন্তান সুস্থ হবে, কখন বাবাকে বাবা বলে ডাক দিবে। আমার নবী বলেন, উম্মত, মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে। এক ভাই আরেক ভাইয়ের জন্য জান দিয়া লাই। মায়ের জান বাঁচাইতো গিয়া সন্তান জান দিয়া লাই, সন্তানের জান বাঁচাইতো গিয়া মায়ের জান দিয়া লাই। আল্লাহর নবী বলেন, রে উম্মত, এত দরদ, এত দরদ, এত দরদ। নবী আমার বলেন, আমি নবীর জন্য তোর দরদটা কতটুকু, আমি নবীর জন্য তোর মায়া কতটুকু, আমি নবীর জন্য তোর মোহাব্বত কতটুকু। আমি নবীরে কেউ গালি দিলে তুই প্রতিবাদ করস না, আমি নবীর সম্মান নিয়ে কথা কইলে তোর গায়ে লাগে না, আমি রাসূলুল্লাহর নিয়ে কেউ কটাক্ষ করলে তোর গায়ে লাগে না। আল্লাহর নবী বলেন, উম্মত, ও উম্মতের দল, আমি নবীকে ভালোবাসতে হবে তোর মায়ের চাইতে বেশি, তোর বাবার চাইতে বেশি, তোর সন্তানের চাইতে বেশি, তোর ছেলে মেয়ের চাইতে বেশি, তোর জমি জায়গা জমি ধন সম্পদের চাইতে বেশি। এই উম্মত, আমি নবী বলে দিতাম, এমনকি তোর নিজের জানের চাইতে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত একটা উম্মত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? ওই রাসূলুল্লাহকে মহব্বত করতে চায় কি চায় না? জবান খুলে বলতে হবে, চায় কি চায় না? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিক ছিলেন আমার নবীর সুখের সাথী, দুঃখের সাথী। ছোটবেলা থেকেই নবীর বন্ধু ছিলেন আবু বকর। ছোটবেলা থেকেই নবীর সাথে সব সময় আঠার মতো লেগে থাকতো। যখন ইসলাম গ্রহণ করে ফেললেন, আবু বকরে দেখলেন আল্লাহর নবীরে মারার জন্য কাফেরেরা দাঁড়িয়ে থাকে রাস্তার কিনায়, রাস্তার মোড়ে লুকায়া থাকে, গর্তের মধ্যে লুকায়া থাকে। আমার নবীরে ডিল মারে মুখের মধ্যে, আমার নবীরে পিছন দিক গিয়া গিয়া বাড়ি মারে মাথার মধ্যে, পিঠের মধ্যে। নবীর জন্য গর্ত করে রাখে, নবীকে গর্তের ভিতরে ফেলে নবীকে মারার জন্য। আবু বকর কই, কি ব্যাপার রে, আমার নবীরে দি তারা মাইরা লাইতো চায়। আবু বকর নবীর সাথে সব সময় আঠার মধ্যে লেগে থাকে। তখনও ইসলাম পরিপূর্ণভাবে প্রকাশ করার হুকুম আল্লাহ দেয় নাই। একদিন আমার নবীকে
নবী গোপনে 3 বছর ইসলাম প্রচার করেছেন, গোপনে গোপনে মানুষের কাছাকাছি গিয়ে কানে কানে বলছে আপনি ইসলাম গ্রহণ করেন, কবুল করেন, কিন্তু ওই রকম ভাবে প্রকাশ্যে বলে নাই। 3টা বছর নবী গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। 3 বছর পরে আমার আল্লাহ বলেন বন্ধুগো আর গোপনে প্রচার করার টাইম নাই, আপনি প্রকাশ্য ওপেনলি আপনি ইসলামের কথা বলেন। আল্লাহর নবী আবু বকর, উমর, উসমানকে বলেন রে নবী আমার, তাদেরকে বলেন আল্লাহ বলেছেন প্রকাশ্যে ইসলাম প্রচার করার জন্য। বাকি সাহাবীরা ডাক দিয়া কই নবী গো, গোপনে প্রচার করতে গিয়ে আপনি কত মায়ের খাইছেন। ও নবী প্রকাশ্যে প্রচার করতে গেলে জানি না জানমালের কি উপায় হয়। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে চিন্তা করার দরকার নাই, আমাদের সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর মদ দেখলে ফিরে না, এত সুন্দর জায়গা মন তো জোড়াই না। বাঁচায় সেথায় আছেন দয়াল, সেথায় আছেন নবী মুস্তাফা, ভালোবাসার জায়গা মদিনা, বললেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ওপেনলি ইসলাম প্রচার শুরু করে দিলেন। খানায়ে কাবার সামনে দাঁড়াইলেন। তখন এই খানায়ে কাবার মধ্যে মূর্তি ছিল টালের ঠাল মূর্তি, ভিতরে মূর্তি, বাহিরে মূর্তি, উপরে মূর্তি। মক্কার কাফেররা মূর্তি বানায়া বানায়া খানায়ে কাবায় নিয়ে বসায় রাখতো। আর বৎসরে তাদের একটা মেলা হইতো, এই মেলাকে বলা হয় উকাজ মেলা। ওই মেলার মধ্যে তারা বড় বড় মূর্তিদের সামনে তারা পাটা বলি দিত, বকরি বলি দিত, জবাই করত মূর্তির নামে। আল্লাহর নবী খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া সমস্ত কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও মক্কার কাফেররা শোনো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন ইসলামের বাণী এইরকম পৌঁছাইতে শুরু করে দিলেন, চতুর্দিক দিয়ে মক্কার কাফেররা আমার নবীকে আঘাত করতে শুরু করলেন, পাথর দিয়ে আঘাত করতে শুরু করলেন, বিভিন্ন কংক্রিট দিয়ে আঘাত করতে শুরু করলেন। এমন দেখা যায় আবু জাহেল 2-1 লোক নিয়ে আইসা নবীকে সরাসরি মারতে শুরু করে দিলেন। আমার নবী জ্ঞান হারাইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর চেহারা মুবারক দিয়ে রক্ত বের হয়। আবু বকর দূর থেকে দেখলেন, আর দাঁড়াইতে পারলেন না, দূর মাইরা আমার নবীর কাছে চলে আসলেন। রে মক্কার কাফিররা রে, আমার নবীর আর মারিস না, আমার নবীর আর মারিস না। এইরকম ভাবে হযরত আবু বকর যখন নবীর উপরে পড়ে গেলেন, আবু বকরকেও তারা মারতে শুরু করলো। মারতে মারতে এক পর্যায়ে আবু বকর জ্ঞান হারায় ফেললো। মক্কার কাফেররা মনে করলেন আবু বকর মনে হয় মারা গেছে। এ যুবকের দল, এই সিনার ভিতরে আবু বকরের প্রেমটা ঢুকায়া দাও, এই সিনার ভিতরে উমরের প্রেমটা ঢুকায়া দাও, এই সিনার ভিতরে হযরত আলীর প্রেমটা ঢুকায়া দাও, এই অন্তরের ভিতরে আমার নবীর সাহাবী উসমানের প্রেমটা ঢুকায়া দাও। হযরত আবু বকর সিদ্দিক মার খাইতে খাইতে এক পর্যায়ে রক্তাক্ত হয়ে গেলেন। আমার নবীকে অন্য দিক দিয়ে তারা নিয়ে গেল নবীর হুজরা শরীফে, নবীকে নবীর ঘরে নিয়ে গেল। আবু বকরকেও আবু বকরের ঘরের মধ্যে নিয়ে গেল। 2 দিন হয়ে গেল, আবু বকরের জ্ঞান তো ফেরে না, আবু বকর কথা কয় না, আবু বকরের চোখ মেলা চায় না, আবু বকর চায় না, কাউকে ডাক দেয় না। আবু বকরের সমস্ত শরীর মারের কারণে সমস্ত
সমস্ত শরীরগুলা একেবারে একেবারে বাইম মাছের মতো ফুলে গিয়েছে, সমস্ত শরীরে শুধু মায়ের দাগ, মায়ের দাগ। আবু বকর আমার নবীর প্রেমে জীবন দিল রে বন্ধু। 2 দিন হয়ে গেল, জ্ঞানটা ফিরে না। 3 দিনের মাথায় আবু বকরের জ্ঞান আসলো। আবু বকর মিট মিট কইরা 2টা চক্ষু দিয়া চাইলেন। আল্লাহর নবী ওই দিক দিয়া শুয়ে রইছে গো। আবু বকর চোখ মিলা চাইলেন, চাওয়ার পরে দেখেন মা ডান পাশে, বাবা ডান পাশে শুয়ে আছে। ওনারা খুশি, সন্তানের হায়াত মনে হয় ফিরে আইছে। আবু বকরের আম্মা ডাক দেয়া কই পুত্রে, মনে করেছিলাম তুমি মনে হয় মারা গিয়েছো। ও আবু বকর, কাফেরেরা এমন মার মারলো, মক্কার সমস্ত মানুষেরা মনে করেছে তুমি আবু বকর মারা গেছো। ও আবু বকর, হযরত আবু বকরকে যখন বসাইলেন, হযরত আবু বকর বসতে পারে না, দৌড়ে দৌড়ে বসাইলেন। বসানোর পরে মা গ্লাস দিয়ে পানি আনলেন আবু বকরকে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগে আপনাদের? আবু বকরকে খাওয়ানোর জন্য আবু বকর গ্লাসের মধ্যে মুখ দেয় না, খাবার আনলেন মুখে দেওয়ার জন্য, ওই খাবারগুলো মুখে দেয় না। মা ডাক দিয়া কই আবু বকর, খাবার খাইবা না? 2 দিন ধরে তুমি কিছু খাও নাই, তোমার কি পেটের মধ্যে খিদা লাগছে না? বাবা ডাক দেয়া কই ফুত, 2 দিন ধরে তুমি কিছু খাও নাই, তোমার পেটের মধ্যে কি খিদা লাগে নাই? বন্ধুরে আমার, আবু বকর একটা ডাক দেয়া কই মা, ও মা, ও বাবা, আমি মুখে খাবার দিব না, খাবার দিব না, আমাকে সর্বপ্রথম খবর দাও আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলে তুমি আসবে জানি, হাদার রাতে জ্বলবে সেরাগে লালা, নবী কাম মায়ের সুরে আলা, নবী মাঝে দরিয়ায়, মাঝে দরিয়ায় উঠবে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় তুলে নেবে তোমার সাফায়াতের তোরি, মাঝে দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কুলে নেবে তোমার সাফায়াতের তোরি, তোমার বেগুন নয়ন জানি করবে আমায় নেগাহবানি, জানি দরবে তুলে কণ্ঠে আমার কৌসারের পেয়ালা, নবী কাম লা দুঃখের দিনের নবী কামলিওয়ালা, নবী কাম। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওই দিকে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। হযরতে আবু বকর বলেন, ও মা, ও বাবা, আমার নবী কই? আমার নবীরে না দেখা পর্যন্ত আমি আবু বকর 1 ফোঁটা পানি আমি পান করব না। আল্লাহর নবীর জন্য
ভালোবাসা কত ছিল রে। আবু বকরকে দূরে দূরে আমার নবীর কাছে নেওয়া হলো। আমার নবী ওই দিক দিয়া অসুস্থ অবস্থায়, কাফেররা আমার নবীরে কত মার মারল। নবীর চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গেল, নবীর শরীর মুবারক দিয়ে রক্ত জোর করে পড়লো। আমার নবী বসে আছেন, আবু বকর গেলেন, আবু বকরে গিয়ে আমার নবীর সামনে দাঁড়াইলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি আবু বকরের 2 দিন জ্ঞান ছিল না, যেই মাত্র জ্ঞান আসলো আমার মা পানি দে, আমার বাবা খাবার দে, আমি আবু বকর খাই না, মুখের মধ্যে পানি নাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকরের কলিজাটার মধ্যে আপনার প্রেম, আমি আবু বকরের অন্তরের মধ্যে আপনার প্রেম। ও নবী গো, আপনার খবর না নিয়া আমি কেমনে পানি পান করে? নবী বলেন না, আপনার শরীর মুবারক কেমন আছে? আল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিলেন, রে আবু বকর, ও আবু বকর, আমি আছি, ভালো আছি। রে আবু বকর, কেন এত কষ্ট করো আমি রাসূলের জন্য? যদি তোমার কিছু হয়ে যাইত? আবু বকর বলেন, নবী গো, এই জীবনটা কার জন্য রাখবো? এই জীবনটা কার জন্য বিলায় দেব গো? ও নবী আমার, আল্লাহ বলেছেন যদি নবীর জন্য জীবন দিতে পারে বিনা হিসাবে জান্নাতি, যদি নবীর প্রেমে জীবন দিতে পারে বিমান নিয়ে জান্নাতি হয়ে যাব। ও নবী, এই সৌভাগ্য আর কার আছে? ও নবী, আমি আবু বকর থাকতে, আমি আবু বকর বেঁচে থাকতে আপনার শরীর মুবারকের মধ্যে কাফেররা একটা টুকি দিতে দেব না। আল্লাহর নবী যখন রাস্তার মধ্যে হাঁটতেন, নবীর সাহাবীরা কেউ সামনে, কেউ ডাইনে, কেউ বামে, কেউ পিছনে হাঁটতো। নবী বলতো, সাহাবীরে কেন এমন করো? তোমরা জানো না রসুলের সামনা সামনে হাঁটা এটা বেয়াদবি? সাহাবীরা বলতেন, নবী গো, জানি জানি জানি। সাহাবীরা বলতেন, তারপরেও হাঁটি। ও নবী, এই মক্কার জমিনে আমি আবু বকরের শত্রু, আপনার আমি আবু নবী গো, মক্কার জমিনে আপনার শত্রুর চাইতে বেশি কারো শত্রু নাই। কাফেরেরা আপনাকে মারার জন্য বসে থাকে। ও নবী, আমি ডান দিকে তাকি, এই জন্য ডান দিক দিয়ে যদি কেউ তীর মারে গো, সর্বপ্রথম তীরটা যেন আমি আবু বকরের শরীরের মধ্যে লেগে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, একটু আওয়াজ দেন না বাবা। হাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবি তাই রইলেন দয়াল নবী গো, আমাদেরকে সারিয়া। বলেন কোথায় রইলেন দয়াল নবী গো, আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাসে? বলেন আপনি বিনে, হেই জুড়ে, এ দরাতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মাওলানা মুহাম্মাদ নবী। এ জগতে
যত গো দেখি আপন কেহ হবে না ভাইজান এ জগতে যতই দেখি আপন কেহ হবে না হায়রে আসল আপন শুয়ে আছে ওই যে সোনার মদিনা বলেন আসল আপন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবিয়ানা লানা জবান খুলে বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেমে জীবন দিতে পারলে লাভ নাকি লস জবান খুলে বলেন লাভ নাকি লস আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করে নেন বিবাহ করার পরে রাতের বেলায় নবী ওই হানজালার নববধূ স্ত্রীকে নিয়ে বাসর ঘরে ঢুকে গেলেন বাসর ঘরে ঢুকে গেলেন ওই দিক দিয়ে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন হঠাৎ করে কে যেন হানজালার কানে আওয়াজ দিয়ে দিল হানজালা ও হানজালা নতুন বিবিকে নিয়ে বাসর ঘরের মধ্যে তো বড় আনন্দে আছো এ হানজালা এখনো কি তোমার খবর নাই আল্লাহর নবী যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন হযরত হানজালা এই আওয়াজটা পাওয়ার পরে লাফ মেরে উঠে গেলেন বিবি রে ও বিবি আর তাকা যাবে না আর তাকা যাবে না বিবি বলেন কেন গো স্বামী ও স্বামী কেন চলে যাবেন আর কেন থাকতে পারবেন না হানজালা বলেন বিবি রে ও বিবি আর থাকতে পারবো না আমি খবর পাইলাম রে দুজাহানের বাদশা যিনি উম্মতের কান্ডারি যিনি আমি হানজালার দেওয়ানা ও বিবি রে আর দেরি করে যাবে না আমার নবী নাকি যুদ্ধের ময়দানে চলে গেছেন রে বিবি যদি বেঁচে থাকি দেখা হবে আর যদি মারা যায় বিবি হাসরের ময়দানে তুমি বিবির সাথে আমি হানজালার দেখা হয়ে যাবে আল্লাহু আকবার বলেন দৌড় মারলেন যুদ্ধের ময়দান আর আমরার দেশ হইলে রে তোর বাপে বিপদে পড়ছে আইতাছি কতক্ষণ ঠিক কিনা আরে তোর বাপরে তো জেল লয়ে যাইতাছে গা ভাই আমি কাপড়টা ভিন্দা দইতাছি তোর বাইরে দি মাইরা লেতেছে তার কারণে গিয়ে দুষে পড়ছে আমার কি বিপদে পড়লে তারটা তবে চাইবো আমার কি তখন ঠিক কিনা নতুন বউ ফালায় যাইবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা জীবনও না বিলকুল হারাম নতুন জামাইরে কইয়া দেবেন না বল কি রে আজকে যাইতে এক জায়গায় যাবে নি কোটি টাকা দিল যাইতাম না কথা বলেন হানজালা একজন ঠাকরা যুবক নওজোয়ান বিবাহ করলেন বছর রাত কানের মধ্যে বলে দিলেন কি রে হানজালা নতুন বউলি আনন্দে আসস নবী তো চলে গেছে যুদ্ধের ময়দানে লাফ মেরে উঠে গেলেন বিবি আমার যুদ্ধের জামা দে যুদ্ধের জামা তরবারি দে তরবারি হাতে নিলেন স্বামী কোথায় যাবেন আপনি আরে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে আপনি চলে যাবেন আজকে না আপনার বাসর নববধূকে সময় দিবেন টাইম নাই তুমি বিবির আগে আমার রাসূল সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার তুমি বিবির আগে আমার রাসূল
মায়ের আগে আমার রসুল, বাবার আগে আমার রসুল, ভাইয়ের আগে আমার রসুল, মেয়ের আগে আমার রসুল, নিজের জানের আগে আমার রসুল। যদি এই রকম কেউ দিতে পারেন, নিজের রসুলকে প্রাধান্য দিতে পারেন, খোদা কি কসম, কাল হাসরের ময়দানে আপনার এই প্রেম দিতে যাবে না। আপনাকে আমাকে এই প্রেমের জন্য আল্লাহর হাবিব সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক না? তরবারি নিয়ে থুর মেরে মেরে চলে গেলেন। কোথায় রসুল দেখার টাইম নাই, যুদ্ধ শুরু করে দিলেন কাফেরদের সাথে। অন্যান্য সাহাবীরাও যুদ্ধ করতেছে, হানজালাও যুদ্ধ করে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শরীরের মধ্যে কাফেরেরা আঘাত করতে শুরু করলো তরবারি দিয়ে। হানজালা শহীদ হয়ে গেল। যুদ্ধে আল্লাহর হাবিব বিজয় লাভ করলেন। কাফেররা কিছু বন্দী হলো, কিছু পালায়ে গেল, কিছু মারা গেল। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা দেখ না যুদ্ধের ময়দানে আমার কোন কোন সাহাবীরা শহীদ হয়েছে। আবু বকর, ওমর, ওসমান, যেই সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে টেনে টেনে নিয়ে নিয়ে এক জায়গার মধ্যে শোয়াইলো। আমার নবী বলেন, রে আবু বকর, যুদ্ধের ময়দানে কি আমার কোন সাহাবী আর নাই? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে গোসল দেওয়ানো হয় না রে বন্ধু। এই রক্ত মাখা জামা নিয়ে তাদেরকে দাফন করা লাগে, কারণ এই শহীদরা হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে দাঁড়াইবে। আল্লাহ, তোমার রাস্তায় শহীদ হয়েছি গো আল্লাহ, প্রমাণ হিসাবে আমার শরীরে রক্তের জামাটা দেখো। ওই দিন ওই শহীদগণ তাদের এই রক্ত মাখা জামা দেখাইয়া দেখাইয়া আমার নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। আমার নবী বললেন, ও সাহাবীরা দেখো না আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে। অন্য সাহাবীরা শহীদ সাহাবীদেরকে হাতে ধরলেন, পায়ে ধরে ধরে কাঁধে করে নিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে এসে হাজির। আমার নবী দেখেন কোন সাহাবীর হাত মোবারক নাই, কোন সাহাবীর পা নাই, কেটে গেছে। কোন সাহাবীর চেহারা চেনা যায় না রে বন্ধু। চেহারার মধ্যে এরকম ভাবে তলোয়ার দিয়ে আঘাত করেছে, চেহারাটা তেতলায়া ফেলছে, শরীর থেকে মাংসগুলা তুলে নিছে। কোন সাহাবীর গলার মধ্যে ছুরি চালায়া দিছে। আমার নবী দেখে এই যুদ্ধের ময়দানে আওলা কেশে পাগল বেশে একটা মহিলা দৌড়াইয়া আসে। আল্লাহু আকবার। ওই মহিলারে একটা পাগলি যুদ্ধের ময়দানে দৌড়াইয়া আসে। তার শরীরের মধ্যে বিবাহের কাপড় দেখা যায়, হাতের মধ্যে মেহেন্দি দেখা যায়। আল্লাহর নবী দাঁড়াইয়া গেলেন, সাহাবীরা দাঁড়ারে। এই মহিলাটা জানে কোন কথা নিয়ে আসতেছে, না জানি কি সংবাদ নিয়ে আসতেছে। আল্লাহর নবী মুখ চুপ মাইরা দাঁড়ায় রইলেন। মহিলাটা দৌড়াইয়া আইলো, ও নবী গো, আমারে চিনছেননি? নবী আমার বলেন, কে তুমি? মহিলাটা ডাক দেয়া কই, নবী আমাকে আপনি চিনবেন, পরিচয় দেব। গত রাত্রে গতকাল আপনার কলিজার টুকরা হানজালা সাহাবী আমাকে বিবাহ করেছে। ও নবী, আমি হইলাম হানজালার স্ত্রী। নবী আমার বলেন, রে মা, তুই এইখানে কেন? তুই তো তোর স্বামী রে নিয়া ঘরে থাকবি, তুই যুদ্ধের ময়দানে কেন আইলি রে মা? তোর চোখে কেন পানি দেখা যায়? তোর আওলা, তোর চুলগুলা কেন আওলা কেশ হয়ে আছে? মহিলাটা ডাক দেয়া কই, নবী, ও নবী, কোন সাহাবীর কাছে আমার বিবাহ দিলেন? আপনার সাহাবী দিয়ে আমার কথা কয় না, আপনার সাহাবী আপনার কথা কয়। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনার সাহাবী শুধু আপনার কথা কয়। আমি বিবির আগে আপনার প্রাধান্য দেই। আমি বিবিরটা দেখ, আমি বিবির দাম নাই। ও নবী, আপনার দামটা নাকি তার কাছে বেশি। আমার নবী বললেন, রে বা, আমার হানজালা কই?
নাকি কোথাও গেছে। মহিলাটা ডাক দিয়ে কই নবী গো, আপনার হানজালা এই যুদ্ধের ময়দানে চলে আসছে। ও নবী গো, আপনার হানজালা শুনছে আপনি নবী যুদ্ধের ময়দানে। আর একটা মিনিট দেরি করে নাই, খাট থেকে লাফ দিয়া দাঁড়ায়া আমি বিবেরে বলল যুদ্ধের জামাটাতে তরবারিটা দে। আমি জিগাইলাম কেন গো? আমার স্বামী কয় ও বিবিরে, আমার নবী যুদ্ধের ময়দানে গেছে গা, আমি কেমন করে ঘরের মধ্যে থাকি? আমি যুদ্ধের ময়দানে চলে যাব। ও নবী, আমি হইলাম হানজালার স্ত্রী গো নবী, আমার স্বামী যুদ্ধের ময়দানে আইছে। কই আমার স্বামী কই? ও নবী, আমার স্বামী আছে নাকি শহীদ হয়ে গেছে? আল্লাহর নবী বললেন আবু বকর, আমার হানজালা কই খুঁজা দেখ। আল্লাহু আকবার বলেন। আমার হানজালা কই? আমার হানজালার কই খুঁজে বের কর। সাহাবীরা খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে দেখে একটা লাশ পড়ে আছে, শরীরের জামাগুলো ছিঁড়া, গোটা শরীরটারে কে যেন তরবারি দিয়ে আঘাত করতে করতে শরীরটারে তেতলায়া লাইছে। চিনা যায় না, চিনা যায় না। বিবি ডাক দিয়ে কই নবী, এটা আমার স্বামী হানজালা। ও নবী, আমার স্বামী শহীদ হয়ে গেছে, কোনো আপত্তি নাই। নবী গো, আপনার ও নবী গো, আমি শুধু একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে কি সংবাদ? নবী, গত রাত্র বাসর রাত্র গেছে, আমার হানজালার গোসল ফরজ হইয়া রইছে। কারণ আল্লাহর নবী বলেছেন যারা শহীদ হয় তাদেরকে গোসল করানো যাবে না, কিন্তু হানজালার তো ফরজ গোসল দিতে হবে। বিবি ডাক দেয়া কই নবী, হানজালারে গোসল ছাড়া দাফন কইরেন না, হানজালার ফরজ গোসল হইয়া রইছে, হানজালাকে গোসল দিতে হবে, তারপরে দাফন করতে হবে। আল্লাহর নবী যখন হানজালারে গোসল করানোর জন্য প্রস্তুতি নিলেন, আমার আল্লাহ কই নবী, হানজালার গোসল দেওয়া লাগবে না। ও নবী, যেই হানজালা ঘরের মধ্যে বিবি রাইখা, যেই হানজালা নববধূ ঘরের মধ্যে রাইখা ইসলামের জন্য, ঈমানের জন্য, আপনার প্রেমের জন্য যুদ্ধ করার জন্য তোর ময়দানের মধ্যে চলে আসছে, ও নবী গো, আপনার হানজালার গোসল দুনিয়ার কেউ দিবে না। আপনার হানজালার গোসল আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে, আমি আল্লাহ আসমানের মধ্যে গোসল দেওয়াইতেছি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা না? বলুন ও দেখা দিয়া, প্রেমের আগুন জ্বলে বুকে, প্রেমের আগুন জ্বলে বুকে, সইতে আমি পারি না, তুমি দেখা দিয়া কেন রইলা না? বলেন ও মায়ার নবী গো, বলেন ও মায়ার নবী গো, তুমি দেখা দিয়া। স্লোগান হবে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। যে আগুন মোর জ্বলে অন্তরে গো নবী, জ্বলে অন্তরে, সে জালাকে ঠান্ডা হইব জলে ডুব দিলে। দেখা দিয়া কাছে নিয়া দেখা,
স্বপ্নে দিদার দাও না তুমি দেখা দিয়া কেন রইলা না বলেন ও মায়ার নবী গো বলেন মায়ার নবী গো তুমি দেখা দিয়া জোরে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ বাবারা রাসূলের কথা শুনলে খারাপ লাগে না ভালো লাগে ঈমান বাড়ে না কমে সাহাবীরা রাসূলের জন্য জান দিয়ে ফেলছে স্ত্রীকে বিধবা বানিয়ে ফেলছে সন্তানদেরকে ইতিম করে ফেলছে রাসূলের ইজ্জত রক্ষা করতে গিয়ে রাসূলের শান মান আজমতকে রক্ষা করতে গিয়ে আল্লাহর হাবিবের দ্বীনকে জিন্দা করতে গিয়ে জান দিয়ে ফেলেছে মাল দিয়ে ফেলেছে হযরত খাদিজা একজন ব্যবসায়ী মহিলা ছিলেন কোটি 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 টাকার মালিক ছিলেন যেদিন থেকে আমার রাসূলকে চিনে ফেলছে সবকিছু রাসূলের কদমে কুরবান করে দিয়েছে ওই রাসূলের প্রেম চায় কি চায় না ওই রাসূলের মহব্বত চায় কি চায় না সকলে বলেন আমিন আমি আলোচনা শেষ করে দিচ্ছি আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হযরতুল আল্লাহ মুফতি জুনাইদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব হুজুর চলে আসছেন আপনাদেরকে সুন্দর মুগ্ধকর আলোচনা শোনাবেন আপনারা সকলে ধৈর্য সহকারে মেহেরবানি করে